পৃথিবী কি চাচ্ছে সব প্রাণীগুলো মরে যাক? এই কোশ্চেনটা আমার মাথায় আসছে নেটফ্লিক্সের নতুন একটা শো দেখার পর। শোটা হচ্ছে ডাইনোসরদেরকে নিয়ে, নাম হচ্ছে দ্য ডাইনোসরস, খুবই ওয়েল মেড। যাই হোক, ওইটা নিয়ে কথা না, কথা হচ্ছে এই কোশ্চেনটা নিয়ে যে পৃথিবী কি আসলে চায় প্রাণীরা টিকে থাকুক। ঘটনা হচ্ছে ডাইনোসররা পৃথিবীতে আসছে 235 মিলিয়ন বছর আগে, তারপর ওরা 170 মিলিয়ন বছর এই পৃথিবীতে রাজত্ব করে বেড়াইছে। এই 170 মিলিয়ন বছরে ওদেরকে কত কিছুর মধ্যে দিয়ে যে যাওয়া লাগছে। পৃথিবী দুই ভাগ হয়ে গেছে, তারপর এক সময় ভলকানিক ইরাপশন হয়েছে, কখনো সাগর থেকে মিথেন গ্যাস বের হয়েছে যেগুলো পৃথিবীকে ওয়ার্ম করে ফেলছে, কখনো পৃথিবী কুল হয়ে গেছে। এইসব অসংখ্য ম্যাডম্যাক্স লেভেলের জিনিসপত্র মাঝখান দিয়ে ওরা গেছে এবং তার মধ্যেও ইভলভ করে 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 ওরা এই সময়টা 170 মিলিয়ন বছরটা কাটাইছে। ইভলভ করতে বলতে প্রথমে হচ্ছে ওরা 4 পায়ে হাঁটতো, এক সময় দেখছে 2 পায়ে হাঁটলে সুবিধা হয়, তারপর যেটা হলো অনেকগুলো ডাইনোসর হয়ে গেলো যেগুলো 2 পায়ে হাঁটে, আবার ওরা 4 পায়ে নেমে আসলো। তারপর ওদের ডানা গজায়, কেউ উড়ে, কেউ হচ্ছে পানিতে নামে, সাঁতার শিখে, এইসব নানান ব্যাপারের মধ্যে দিয়ে, অনেক ইভলিউশনের মধ্যে দিয়ে গেছে। সো তারপরে তারা এত বছর টিকে ছিল। এই যে এত বছর বলতেছি, এটা যদি মানুষের সঙ্গে একটু তুলনা করি, মানুষ পৃথিবীতে আছে হচ্ছে 300,000 ইয়ার্স ধরে মাত্র, মানে হোমোসেপিয়েন্স। এটা এই মিলিয়ন বছরের তুলনায় কোনো কিছু না। সো ওদের লাইফই এত ইনসিগনিফিকেন্ট ছিল, এত ঠুনকো ছিল যে একটার পর একটা ডাইনোসর এক্সটিং হচ্ছে, নতুন ডাইনোসর আসতেছে। সেই হিসাবে মানুষ কিন্তু ডাইনোসরের মতো অত শক্তিশালী কোনো প্রাণী না, খুবই ঠুনকো একটা প্রাণী। উপর থেকে কিছু একটা 10 কেজির কিছু পড়লেই আমরা মরে যাবো, এরকম একটা অবস্থা। আমরা কি আসলে টিকে থাকতে পারবো? আমাদেরকে টিকে থাকার জন্য আর কি করতে হবে? ওরা তো এমনও ছিল হইতেছে অনেক আর্মার্ড বলা, কারো হচ্ছে দাঁত অনেক শক্ত, কারো অনেকগুলো স্পাইক বলা ডিফেন্স মেকানিজম ছিল, এরকম অসাধারণ শক্তপোক্ত একটা প্রাণী ছিল। মানুষ কিন্তু ওই রকম না। বা মানুষও কি 170 মিলিয়ন বছর থাকলে কি ইভলভ হয়ে এরকম কিছু হবে কি না, আমরা এগুলো কখনোই জানবো না। সো খুবই অদ্ভুত এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস দেয় এমন একটা সিরিজ হলো, যেটা দেখলে আপনার মাথায় অনেকগুলো প্রশ্ন আসবে যদি আপনি একটু চিন্তা করেন। এমনকি ডাইনোসরগুলো মারা গেল যেই অ্যাস্টেরয়েডটা এসে পড়ছিল পৃথিবীতে, যেটা বিলিয়নস অফ নিউক্লিয়ার বোমার সমান পাওয়ার নিয়ে পৃথিবীতে পড়ছিল এবং সব ডাইনোসর মারা গেছিল। ওই অ্যাস্টেরয়েডটা পৃথিবীতে আসতে তার 3 মিলিয়ন বছর সময় লাগছিল। মানুষের হোমোসেপিয়েন্সের বয়সও 3 মিলিয়ন হয় নাই। তার মানে হইতেই পারে যে কোনো একটা অ্যাস্টেরয়েড যেটা আসতেছে পৃথিবীতে, যেটার জন্য হয়তো এই পৃথিবীর মানুষজন বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমরা জানিও না যে ওইটা আসতেছে, ওইটা এখনো রাস্তায় আছে, এটা অলরেডি রওনা দিয়ে দিচ্ছে। সো আমাদের লাইফ যে কত ঠুনকো, বারবার যেটা বলতেছি, এত ইনসিগনিফিকেন্ট লাইফ নিয়ে আমরা মানে কত রকম অহংকার আমাদের, যে আমাদের এতগুলো ধর্ম আছে, আমাদের এত পলিটিক্স আছে, আমাদের এত বিজ্ঞান আছে, আমরা এত কিছু স্বপ্ন আছে, এইটা করব সেটা করব। আসলে কি আমরা করতে পারবো? আসলে কি আমরা এত বছর টিকবো? আর টিকলেও কিভাবে ইভলভ হবো? খুবই অদ্ভুত অদ্ভুত ফিলিং আসে আর কি, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আছে মাথায়। আরেকটা জিনিস হচ্ছে টাইমলাইনটা নিয়ে চিন্তা করলেই আপনার মাথা ঘুরে যাবে। ঘটনা হচ্ছে টিরেক্স তো আমরা সবাই চিনি, জুরাসিক ওয়ার্ল্ড বা জুরাসিক পার্কে আমরা দেখছি খুবই ভয়ঙ্কর একটা ডাইনোসর। টিরেক্সের সাথে এই স্পাইকওয়ালা ডাইনোসরটা, ওর বয়সের পার্থক্যটা কিরকম? এই স্পাইকওয়ালা ডাইনোসরটা বিলুপ্ত হয়েছিল টিরেক্স আসার 80 মিলিয়ন বছর আগে, সে বিলুপ্তই হয়ে গেছে। তারপর 80 মিলিয়ন বছর পর টিরেক্স আসছে। টিরেক্স আসার পর মানুষ আসছে হচ্ছে 60 না 65 মিলিয়ন বছর পরে। তার মানে মানুষের সাথে টিরেক্সের বয়সের পার্থক্য যতটুকু, টিরেক্সের সাথে এই স্পাইকওয়ালা ডাইনোসরটার বয়সের পার্থক্য আরো অনেক বেশি। পৃথিবীর পার্সপেক্টিভে আমাদের আসলে যে বয়স আসলে কত অল্প, আমরা যে কত অল্প সময় ধরে টিকে আছি, এবং আমরা যে কিভাবে টিকে আছি বা কতদিন টিকবো, এইসব মানে খুবই ভয়ঙ্কর কোশ্চেন। এবং আর এই ধরনের শোগুলো আমার খুব ভালো লাগে, যেগুলো হচ্ছে আপনাকে অনেক ভাবাবে, আপনাকে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস দিবে, একটা ফিলোসফিক্যাল এজ দিবে চিন্তা ভাবনার। এই ধরনের শো আসলে সবার দেখা উচিত। খুবই ভালো একটা সিরিজটা জাস্ট 4টা এপিসোড, প্রতিটা এপিসোড মনে হয় 40 to 50 মিনিটস করে, অল্পই আছে। আর এটা প্রডিউস করছে হচ্ছে স্পিলবার্গ, যে অনেক টুইস্ট অ্যান্ড টার্নওয়ালা। এটা জাস্ট একটা ডকুমেন্টারি না, এটার মধ্যে নানান রকম গল্প দিয়েও দেখায়। এক একটা ডাইনোসর আসে, তাদের একটা একটা ছোট ছোট গল্প থাকে, গল্পগুলো খুবই আনপ্রেডিক্টেবল, খুবই টুইস্টেড। কেউ আসছে আপনার মনে হবে যে হ্যাঁ এইটা একটা ভালো জিনিস আসছে যে টিকে যাবে, দেখবেন সাথে সাথে মরে গেছে। সো ডকুমেন্টারি যারা পছন্দ করেন তারা দেখতে পারেন, অনেক ভালো একটা জিনিস হয়েছে। আমি আজকে মানে এক বসায় 4 ঘন্টায় দেখে ফেলছি আর কি, আমার এত পছন্দ হয়েছে।